প্রথমেই আমরা পড়ছি ভারতনাট্যম স্টাইলে শাড়ি পরা। প্রথমে আমরা এটাকে বাঁধতে হবে। এটাকে আমাদের একটু টাইট করে বাঁধতে হবে যাতে খুলে না যায়। এবার আঁচলের দিকটা আমি একটু ছোট করে রেখেছি, এটা বাম দিকে থাকবে। আঁচলের দিকটা বাম দিকে থাকবে, এটা একটু ছোট করে রেখেছি। আর যে দিকটা অপোজিট সাইড সেটা ডান দিকে থাকবে। এই যে এটা একটু বড় করে রেখেছি, অর্থাৎ আঁচলের সাইড থেকে এই যে অপোজিট সাইডটা একটু বড় করে রাখা আছে। এবার আমরা এই আঁচলের সাইডটা পায়ের পায়ের মাঝে থেকে এটা আমরা বাইরে নিয়ে যাব। এই এবার এই যে অংশটা আমাদের পিছনে এটা করতে হবে, এটা গুছতে হবে পিছনে। তো তার আগে আমরা এই আঁচলের জায়গাটা কুচি করে নেব। চলো, একদম শেষের দিক থেকে কুচি করে নেব। এবার আমাদের প্লেটটাকে সুন্দর করে পরপর আমরা সাজিয়ে নেব। সমান হয়ে গেল। এবার আমরা এই যে সামনের এই অংশটা থেকে এটা ভিতরে দিয়ে দেব। কেমন? এইভাবে সোজা করে আমরা বাইরে বের করে দিলাম, দিয়ে এই অংশটা একটু সমান করে দিতে হবে। নেক্সট পার্টটা দেখো। এবার এই যে অংশটা আমাদের বাড়তি অংশটা, এটা আস্তে 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 এইভাবে একটু টেনে পিছনে গুঁজে দিতে হবে। এবার এই প্লেটগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে। দেখো আমাদের লেফট সাইডটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের রাইট সাইডটা করতে হবে। তো চলো, সেম প্রসেসেই রাইট সাইডটা আমরা পায়ের মাঝে থেকে কাপড়টা নিয়ে নেব। এবার এই অংশটা আমরা ঠিক পিছনের সাইডে যেখানে এই পার্টটা রেখেছিলাম ওখানেই আমরা এই অংশটা গুঁজে দিচ্ছি। এবার এটাকে একটু আস্তে আস্তে ধীরে ধীরে প্লেট অনুযায়ী একটু সাজিয়ে নিতে হবে, কুচি কুচি করে নিতে হবে। দেন এই হয়ে গেল। এবার আমাদের এই যে অংশটা, এটাতে একটু সময় করে আমাদের একটু সময় ধরে এটা একটু প্লেট করতে হবে। তো এখন আমি নর্মালভাবে করছি, কিন্তু এটাকে সুন্দরভাবে প্লেট ফেলতে হবে। ঠিক আছে? এই যে এই অংশটা আমরা সুন্দরভাবে প্লেট ফেলতে হবে। আমি জাস্ট নর্মালি করে নিলাম, তোমরা সুন্দরভাবে এটাকে প্লেট ফেলো। দিয়ে এই জায়গাটায় আমাদের পিন আপ করে নিতে হবে। এবার এই অংশটা একটু আমরা বাড়তিভাবে এই যে এই অংশটা একটু বাড়তি করে আমরা এখানটা এটা রাখবো। তো এটা নাও রাখতে পারো, কারণ এখান থেকে যেহেতু বেল্ট পরা হবে, তো এটা এইভাবে জাস্ট অল্প একটু রাখে। দেন আমাদের এবার আঁচলের পার্টটা, তো এখানে আমাদের পিন আপ করতে হবে। এবার এটাকে ঘুরিয়ে এনে আমরা এইভাবে সামনে থেকে পিছনের এই বাঁ সাইডে আমরা এটাকে গুঁজে দিচ্ছি। এই সমান হয়ে গেল। এখানে তো পিন আপ থাকছেই, এর উপর দিয়ে আমাদের বেল্ট যাবে। তো এইবার আমাদের যেটা নেক্সট পার্ট, সেটা হলো এই কুচির জায়গাটা। এটা দেখো, এই দুটো অংশ অর্থাৎ এটা আর এটা, এই দুটো অংশ অর্থাৎ এটা আর এটা, এই দুটো অংশ থেকে এই এটা একটু কুচি কুচি করে নিতে হবে যাতে প্লেটটা খুব সুন্দরভাবে সাজানো থাকে, সেটা একটু দেখতে হবে। দেন এবার এটার সাথে আমরা এটা পিন করব, একটু ভিতরের দিকে দিয়ে এই পিন করছি। আবার এটার সাথে এটা একটু ভিতরে দিয়ে এই পিন করছি, অর্থাৎ এই সামনের অংশটা কুচিটা একটু ছড়ানো থাকবে এইভাবে। এবার দেখো আমি দুটো অংশ পিন আপ করে দিয়েছি। এবার আমাদের দেখো দুটো পার্ট কেমন আসছে, সুন্দরভাবে এই কুচির জায়গাটা ছড়ানো। এবং এই আমার পিছনের অংশটাও এই, এবং আমার সামনের অংশটাও এই। এইবার আমরা যে স্টাইলে শাড়িটা পরবো, অ্যাকচুয়ালি এটা একটু ইউনিক ধরনের স্টাইল। এটা আমরা সেমি ক্লাসিক্যালের কোনো ডান্স পারফরমেন্সের ক্ষেত্রে এটা পরতে পারি। তো চলো, এটা একটু অন্যরকম। দেখো শাড়িটাকে আমরা একটু ভাঁজ করে নেব, অর্থাৎ এইভাবে হাফ করব একটু। আর শাড়িটা একটু সামান্য ওপরের দিকে থাকবে, পায়ের থেকে একটু ওপরের দিকে থাকবে। ঘুঙুরটা পরার মতো স্পেস রেখে আমরা শাড়িটা পরবো। এবার এখান থেকে আমাদের এটা এখান থেকে এই গুচ্ছি, এই অংশটা আমাদের একটু বাইরে থাকবে, ছোট্ট করে একটু বাইরে থাকবে। ঠিক সেম প্রসেসে আমরা এইভাবে আস্তে 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 এই অংশটা যাবে।
এবার আমাদের এই আঁচলের অংশটা যেমনই নর্মাল হয় ওরকমই এখান থেকে একটু প্লেট করে নেব। এবার এই অংশটা এই যে ঘুরিয়ে আমরা রাইট সাইডে নিয়ে আসবো, পিছন দিক থেকে রাইট সাইডে। দেন এখান থেকে এই অংশটা এই এতটা ডিস্টেন্সে রাখবো, ঠিক আছে। দেন এবার আমরা এখান থেকে কুচিটা করছি। তো কুচিটা করার সময় আমাদের কিন্তু মনে রাখতে হবে এই হাফ অংশটা কিন্তু আমাদের করে তারপর কুচি করতে হবে। ছোট ছোট করে আমরা হাফ করে নেব এবং কুচির প্লেটগুলো আমরা করতে থাকবো। খেয়াল রাখতে হবে এই দুটো কুচি যেন প্লেটগুলো একই রকম হয়, আগু পিছু যেন না হয়ে যায়, সেই দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই যে দেখো আমরা প্লেটগুলো করে ফেলেছি। এবার পরপর করে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে আমাদের এটাকে কুচতে হবে। এবার একটু আমাদের মনে রাখতে হবে যে প্লেটগুলো যাতে এক জায়গায় না হয়ে থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে, অর্থাৎ কুচিগুলোকে আমাদের একটু ছড়িয়ে দিতে হবে। এইভাবে একটু হাত দিয়ে কুচিগুলোকে ছড়িয়ে দিতে হবে। যত আমাদের ছড়িয়ে থাকবে তত কুচিটা দেখতে সুন্দর লাগবে। তো দেখো এবার আমরা এটা গুছছি। মনে রাখতে হবে এই অংশটা কিন্তু হাফ হলেও দেখা যাবে, তো তাই এইভাবে গুছতে হবে। দেখো আমি ওই কুচির জায়গাটা থেকে একটু বেশি করে আঁচলটা নিয়ে নিয়েছি, মানে এই এতটা অংশ আঁচলটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এইবার আমাদের এখানে প্লেটটা করতে হবে। তো দেখো যেহেতু এটা অর্ধেক হয়েছিল তো আমরা অর্ধেকভাবেই প্লেটটা করব। এই অর্ধেকভাবে এটা হয়ে আছে, এইভাবেই আমরা প্লেটটা করব। এখানে এটা করলাম, দেন অল্প 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 করে এর ওপর থেকেই আমাদের প্লেটটা যাবে। এবার আমরা এই প্লেটের জায়গাটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। পরপর পরপর করে খুব সুন্দরভাবে এটাকে গুছিয়ে নিতে হবে। এবার আমি দুটো সেফটি পিন নিলাম। এই আঁচলের জায়গাটা একটু ওপরের দিকে এবং নিচের দিকে আমরা পিন আপ করবো। এই যে ওপরের দিকে সুন্দরভাবে সাজিয়ে পিন আপ করে দিলাম, দেন আমরা নিচের দিকে এবার পিন আপ করব। তো আমাদের হয়ে গেছে পিন আপ করা। তো এবার দেখো এই অংশটা এবার আমরা এই লেফট সাইডে এটাকে আমরা কুচে দিচ্ছি। তো দেখো আমাদের এই অংশটা এবারে আমরা এখানটায় রেখে দিয়েছি, অর্থাৎ লেফট সাইডে গুজে দিয়েছি। এবার দেখো সুন্দর, একটু ঘুরে দেখাচ্ছি। এবার যদি আমরা কোনো স্টেপস করে থাকি তো দেখো